এই জন্য আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, তার আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে ব্যাসকমটা কি? শুধু মৌতেই হলো ব্যাসকম। মৌতের আগে জান্নাতে যাওয়া যায় না, মৌতের আগে কি জান্নাতে ঢোকা যাবে না। যদি মৌতের আগে জান্নাতে ঢোকার সিস্টেম থাকতো তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল এটাই বলে দিতেন, মৌতের আগে তারা জান্নাত দিয়ে দিন। কিন্তু মৌতের আগেও জান্নাতের একটা সিস্টেম আছে, বলবো? মৌতের আগে বুঝি জান্নাত আছে? বলেন না হুজুর, বলেন। মৌতের আগে জান্নাতের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। কি? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দান করে। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন, দুটো জান্নাত কি কি? জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উকবা। একটা জান্নাত দুনিয়াতে, আরেকটা জান্নাত আখিরাতে। দুনিয়ার জান্নাত কোনটা? আল্লাযযাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। জান্নাতে কিন্তু নামাজের মজা নাই, নামাজের মজাটা কিন্তু জান্নাতে নাই। জিকিরের মজাটা জান্নাতে নাই। বলেন, জিকিরের মজা কি নাই? এই জন্যই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যদি আল্লাহ তাআলা ইখতিয়ার দেন, হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, আর এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, তুমি কোন কাজটা করবা? হযরত হাসান বলেন, যেই কাজ করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি সেটা করব। সুবহানাল্লাহ। জান্নাতের উপরে কাকে তরজিহ দিচ্ছেন? 2 রাকাত নামাজকে তরজিহ দিচ্ছেন। তো তাকে জিজ্ঞেস করা হলো, হযরত আপনি নামাজকে তরজিহ দিলেন, প্রাধান্য দিলেন জান্নাতের উপরে, এটা কেন করলেন? বলে, জান্নাত বানিয়েছে আমার জন্য, আর আল্লাহ তাআলা নামাজ বানিয়েছেন তার নিজের জন্য। কি? জান্নাত তো আমার, আর নামাজ কার? তো নামাজ আল্লাহ তাআলার। এই জন্য তো জান্নাতে নামাজ নাই। জান্নাতে কি নাই বলেন? জান্নাতে নামাজ নাই, জান্নাতে ঘুম নাই। কি নাই বলেন? জান্নাতে নামাজও নাই, জান্নাতে ঘুমও নাই, জান্নাতে জিকিরও নাই, জান্নাতে ওয়াজও নাই। কি? 70 লাখ হুর থুয়া ওয়াজ করবে কখন, শুনবে কখন? কি? আর যে ঘুম যায় তো এত লাখ হুরের হক আদায় করবে কখন? এই জন্য জান্নাতে কি নাই বলেন? আন-নাওমু আখুল মাউত। এই হাদিস আমি সর্বপ্রথম শুনছিলাম জীবনে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ কাছ থেকে। আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। ওয়ালা নাওমা ফিল জান্নাহ, এজন্য জান্নাতে মৃত্যুও নাই, জান্নাতে ঘুমও নাই। কি? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য আরামদায়ক করে। ঘুম তোমাদের ক্লান্তি দূর করে দেয়। জান্নাতে ক্লান্তিও নাই, এজন্য জান্নাতে ক্লান্তি বিদূরিত করনেওয়ালা ঘুমও নাই। এই জন্য তো আল্লাহর ঘুম নাই কেন? আল্লাহ ক্লান্তিও নাই, আল্লাহর ঘুমও নাই। কি ভাই? আল্লাহর কি নাই? ক্লান্তিও নাই, ঘুমও নাই। বাকি সুফিয়া ইকরামের একটা কথা আর কি, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ঘুম নাই কেন? হযরত বলেন যে আল্লাহর ঘুম নাই এজন্য, কারণ আল্লাহ তোমার জিকিরের ডাকে তোমার ডাকে সাড়া দিবেন বলে অপেক্ষায় আছেন। তো তিনি যদি ঘুমিয়ে থাকেন ডাকে সাড়া দিবে কখন? কি? আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ কি করেন না বলেন? আল্লাহ যদি ঘুমাইতো তো আমার ডাকে সাড়া দিত কখন? এই জন্য আমাদের মাবুদ হাই, আমাদের মাবুদ লা ইয়ামুত, আমাদের মাবুদ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাদের মাবুদকে জীবনে কখনো ঘুমেও আচ্ছন্ন করে না, তন্দ্রাও আচ্ছন্ন করে না। কি ভাই? যদি আল্লাহ ঘুমাইতেন তো কি অবস্থা হইতো? কি মনে হয় মুসা আলাইহিস সালামের কথা না? ভুলে গেছি। মুসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আপনি কি ঘুমান? আল্লাহ বলছেন একটা শিশিল নাকি, এটা কাচের গ্লাস লো, শিশিল, কতক্ষণ দাঁড়ায় থাকো। তো কতক্ষণ দাঁড়ায় থাকছে, ঝিমুনি আয়া গেছে,
কাছের গ্লাসটা ভেঙে গেছে। তো আল্লাহ তাআলা বলেন যদি আমি ঘুমাইতাম তো দুনিয়া পড়িয়া ভেঙে যেত। কি এজন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। এরপরে ঘুমাবার সময় একবার পড়বো। ঘুমাবার সময় কি পড়বো? পুরো আয়াত কারিমা শুধুই আল্লাহ তাআলার সিফাতে ভরা। আল্লাহ তাআলার সিফাত ছাড়া এখানে আর কিছু নাই, শুধু আল্লাহর সিফাতে ভরা। আল্লাহর দিকে ফেরা এটার প্রথম তরিকা। মূলত আল্লাহর দিকে ফেরা যখন দুশমনকে বলা হয়, বেঈমানকে বলা হয়, তখন তার তর্জমা হলো কালেমা পড়ো। তখন তার তর্জমা হলো কি পড়ো? কালেমা পড়ো। আর আল্লাহর দিকে ফেরো এই কথাটা যখন মুমিনকে বলা হয় তখন তার তর্জমা হলো তুমি মুসলমান হয়ে যাও। মুমিন হয়ে যাও আর মুসলমান হয়ে যাও, এই দুই শব্দের মধ্যে পার্থক্য কি? মুমিন হয়ে যাও মানে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বসাও, আর মুসলমান হয়ে যাও মানে শরীরে তোমার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর তাকাজার পরে উঠো। শরীরকে উঠানো কিসের নাম কি? ইসলাম। আর দিলে উঠানোর নাম কি? ঈমান। ঈমান আর ইসলামের উদাহরণ হলো গাছের শিকড় আর গাছের মতো। শিকড় আছে তরুতাজা, গাছ নাই। এই শিকড় আছে কিনা বোঝা যায় না, বুঝেন নাই কথা? আর গাছ শিকড় নাই, গাছ তরুতাজা না, এটা হবে না, এটা হবে না। গাছ মরা, বোঝা গেছে শিকড় মরা। শিকড় কি? মরা। গাছ নাই, বোঝা গেছে মনে হয় এখানে শিকড়ও নাই। তাইলে বোঝা গেছে শিকড় আর গাছ যেভাবে অঙ্গাঙ্গি জড়িত, এক দুইটা মিলে আছে না এখানে কেটে আছে? ঈমান আর ইসলাম এভাবে মিলে আছে। এভাবে কি আছে? হ্যাঁ, ঈমান ভিতরের অংশ, ইসলাম কি বাহিরের অংশ। শিকড় ভিতরের অংশ, গাছ কি বাহিরের অংশ। শিকড় যত তরুতাজা, গাছ তত তরুতাজা। গাছ যত তরুতাজা তত শাখা প্রশাখাগুলো তরুতাজা, শাখা প্রশাখাগুলো যত তরুতাজা, ফল ফলাদি তত তরুতাজা। ফলগুলো তত কি তরুতাজা। আর ফল যত তরুতাজা হবে তো রস তত বেশি হবে। কি? গাছ দুর্বল, তো এই গাছের মধ্যে পেঁপে ধরছে, তো পেঁপে কদ্দুর দুর্বল? খুব সবল না? দুর্বল গাছে পেঁপে এত বড় ধরে। নারিকেল গাছ দুর্বল, তো ডাব কেমন? দুর্বল। এবার পানি কেমন? দুর্বল, অল্প। হ্যাঁ, তো এখানেও ঠিক তেমনি ভাবে যদি শিকড় তরুতাজা হয়, গাছ কি হবে? গাছ সবল হইলে। এজন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। ইলম এবং মারিফত হলো শিকড়। ইখলাস হলো মূল গাছ। ইখলাস হলো কি? মূল গাছ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো শাখা প্রশাখা। বিজউন ওয়া সাবউনা শুবা এগুলো হলো ৭৭টা শাখা প্রশাখা। কয়টা? ৭৭টা শাখা প্রশাখা। এই হলো শাখা প্রশাখা। এরপরে ফল কি? তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা। ফল হলো 24 ঘন্টা কালেমায়ে তয়্যিবার ফল হলো 24 ঘন্টা তার জিন্দেগি জিকির ফিকির দোয়ায় কাটে। এই জন্য দোয়ার জিকিরের জন্য কি নাই? টাইম নাই। জিকিরের জন্য কি নাই? কারণ জিকিরের জন্য যদি টাইমিং ঠিক করে দিত তাহলে 24 ঘন্টা হইতো না, নির্দিষ্ট টাইমে হইতো। তাহলে এটা 24 ঘন্টা হইতো না। নামাজ নির্দিষ্ট টাইমে, রোজা নির্দিষ্ট টাইমে, হজ নির্দিষ্ট টাইমে, সব নির্দিষ্ট টাইমে। জিকির অনির্দিষ্ট। জিকির কি? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। কালেমায়ে তয়্যিবা গাছটা ফল দিবে, ফল দিবে। তুতি উকুলা ফল দিবে কুল্লা হিন, প্রতিটা মুহূর্তে। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে কালেমার ফল হলো জিকির ফিকির দোয়া। আর প্রতিটা মুহূর্তে কালেমার ফল হলো গুনাহ থেকে ব্যক্তিকে বাঁচানো।
ভিন নারী সামনে আসার সঙ্গে সঙ্গে কালেমায়ে তয়্যিবা যেন ওই ভিন নারী আর তার নিজের মধ্যে দেয়াল হয়ে যায়। দেয়াল কি হয়ে যায় বলেন? দেয়াল হয়ে যায়। হারামের সামনে আর নিজের সামনে দেয়াল হয়ে যায়, চুরির সামনে আর নিজের সামনে দেয়াল হয়ে যায়। এই জন্যই লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন। চোর চুরি করে না ঈমান অবস্থায়, জেনাকারী জেনা করে না ঈমান অবস্থায়, ঈমান থাকা অবস্থায় জেনা করে না। মুহাদ্দিসিন বলেন এর তরজমা কি? সে যখন জেনা করে মুআযাল্লাহ তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থায় যদি ইন্তেকাল হয়, ঈমান লয়া না ঈমান ছাড়া, চোর চুরি অবস্থা যখন চুরি করে তখন তার ঈমান তার থেকে বের হয়ে যায়। মুহাদ্দিসিন বলেন তার ঈমান তার মাথার উপরে তাকে আল্লাহর আযাব থেকে ছায়া দিয়ে দেয়। এজন্য তাৎক্ষণিক কি আসে না? তাৎক্ষণিক আযাব আসে না। লা ইয়াজনি, হযরত আবু যর গিফারী হাদিস, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় কি করে না? চোর চুরি করে না। কি অবস্থায়? মুমিন অবস্থায়। আসলে গুনাহের সময় কি আল্লাহর কথা মনে থাকে? গুনাহের সময় কি আল্লাহর কথা মনে থাকে না। তাহলে ঈমানের আছে শিকড় আছে, ঈমানের মূল গাছ আছে, ঈমানের শাখা প্রশাখা আছে, ঈমানের ফল আছে, আর ঈমানের কি আছে? ফলাফল আছে। কি আছে? ফলাফল কি? দুনিয়াতে সুন্দর এক জীবন আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতে হায়াতে তয়্যিবা দিবেন, আখিরাতে রেজামন্দি দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলার আহকামের উপরে তাকে রাজি করে দিবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা তার উপরে তাকে রাজি হয়ে যাবেন। দুনিয়াতে আল্লাহর উপরে সে রাজি, আর কবর, হাসর, মিজান, ফুলসিরাত আর জান্নাতে আল্লাহ তার উপরে রাজি। আল্লাহ কি? তা আমি আল্লাহর উপরে রাজি অর্থ কি? আমি আল্লাহ তাআলার হুকুমের উপর রাজি। বলেন আল্লাহর হুকুমের উপর রাজি অর্থ কি? কোনো হুকুম ছুটতে দেয় না। ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা কি করতে দেয় না? বলেন এর অর্থ কি? আমি এটা রাজি আছি। শুধু রাজি না, আমি এটাকে এতটা পছন্দ করি আমি এগুলোকে ছুটতে দেই না। আমি এগুলো কি ছুটতে দেই না। আর গুনাহকে এতটা পছন্দ করি আমি গুনাহ করতে দেই না। ঈমান আমাকে গুনাহ করতে দেয় না, আর ঈমান আমাকে নেক আমল ছুটতে দেয় না। কি বলেন? কি বলছি বলেন? তাহলে আমার কালেমা আমাকে গুনাহ করতে দেয় না, আমার কালেমা আমাকে, যে ঈমান তাকে মসজিদে দিতে বাধ্য করে না, এই ঈমান তাকে আউয়ালান দুখুল আউয়ালি দিবে না। নাউজুবিল্লাহ বলেন। যে ঈমান তাকে মসজিদে যেতে বাধ্য করতে পারে না, এই ঈমান তাকে জান্নাতে যেতে বাধ্য করবে কিভাবে? কিভাবে?